আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হলো বাংলাদেশ। এইচএসসি 2024 ব্যাচ তারা শিক্ষা সচিবালয়ের ভিতরে ঢুকে তাদের দাবি আদায় করে ছেড়েছে যে তারা পরীক্ষা দিবে না, এরকম একটা সিদ্ধান্ত হয়েছে। এখন জিনিসটা কতটুকু যুক্তিযুক্ত হলো বা আদৌ যুক্তিযুক্ত হলো কিনা সেটা নিয়ে একটু বলবো। অবশ্যই আমি প্রথমেও যেটা বলেছি যে এইচএসসি পরীক্ষা কোনোভাবেই স্থগিত হওয়া উচিত নয়, বিভিন্ন কারণেই স্থগিত হওয়া উচিত নয়। এবং এতে আসলে মেধার মূল্যায়নটা হয় না। তারপরও যদি পরিস্থিতির শিকার বলে কিছু হতো তাহলে আমি মেনে নিতাম যে হচ্ছে যে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। বাট এখানে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পরেই কিন্তু পরীক্ষা নেওয়ার ঘোষণা করা হলো। এবং প্রথমে বলাও হলো যে 11ই সেপ্টেম্বরের একটা ডেট যেটা দেওয়া হয়েছিল সেটাও কিন্তু 2 সপ্তাহ পেছানো হলো। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে শিক্ষার্থীরা সেটাও মানবে না, তারা চায়ই না পরীক্ষা দিতে। এখন জিনিসটা হচ্ছে কি যে এইচএসসি 2024 যে ব্যাচটা বর্তমানে আছে তাদের মধ্যে এই টেন্ডেন্সিটা কেন আসলো সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে আসলে দেখা যাবে যে তারা জিএসসি পরে আসলে কোনো পরীক্ষাই দেয়নি ওইভাবে, রিয়েলিস্টিক্যালি তারা তেমন ভাবে কোনো পরীক্ষা দেয়নি। আহ কিভাবে বলছি কথাটা দেখ, একটু যদি আমরা বিবেচনা করি তাহলে হচ্ছে দেখা যাবে জেএসসি তে তারা সর্বশেষ পাবলিক পরীক্ষাটি দিয়েছে এবং এরপরে তাদের যে এসএসসি পরীক্ষা হয়েছে 2022 সালে সেটা হয়েছে শর্ট সিলেবাসে, যেখানে প্রতিটা চ্যাপ্টার থেকে অলমোস্ট অর্ধেক বাদ দিয়ে দেওয়া হয়েছে বা পুরা সিলেবাসের অর্ধেক বাদ দিয়ে দেওয়া হয়েছে। অর্ধেক সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়েছে এবং 50 মার্কের উপর পরীক্ষা নেওয়া হয়েছে। এবং সেই পরীক্ষাতেও আবার আইসিটি বাদ দিয়ে দেওয়া হয়েছে, আইসিটি সমাজ এবং ইসলাম ধর্ম যতদূর মনে পড়ে এই পরীক্ষাগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং নাম্বার কমিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। তার মধ্যে সায়েন্সের যে সাবজেক্টগুলো ছিল সেগুলো 45-এ এবং সায়েন্সের বাইরের যে সাবজেক্টগুলো ছিল অর্থাৎ বাংলা, ইংলিশ, এগুলো 50 মার্কে করে পরীক্ষা নেওয়া হয়েছে। সো আলটিমেটলি তাদের সেখানেও কিছুটা নলেজের ঘাটতি রয়েছে। সো আলটিমেটলি তারা যদি এখনো অটো পাসের দাবি করে তাহলে আসলে প্রশ্ন থেকে যায় যে তাদের আসলে মেধা কতখানি তারা অর্জন করতে পারলো। এইবার যদি আমি অন্যান্য ব্যাচের সঙ্গে একটু তুলনা করি, এইচএসসি 2020 যারা অটোপাস, যারা বর্তমানে গত কয়েক বছরের মধ্যে প্রথম অটোপাস আর কি, এবং অনেক ভাইয়া পুরাই আর কি এটা শুনে শুনে আর কি হয়তো বা অভ্যস্ত হতে পারেন যে অটো অটো এরকম। তো জিনিসটা হচ্ছে কি আসলে তারা অটোপাস পেয়েছেন ঠিকই, কিন্তু তারা এসএসসি পরীক্ষা কিন্তু ফুল সিলেবাসে দিয়েছিলেন। এবং এই অটোপাসের যে নেগেটিভ সাইডটা তারা কিন্তু যথেষ্ট ভালো জানেন এবং এইটার জন্য কিন্তু অনেকে কিন্তু অটোপাস চেয়েছিলেন না। হুম। এরপরে যদি বলি এইচএসসি 2021-এর কথা, তারাও এসএসসি পরীক্ষা দিয়েছিল ফুল সিলেবাসে। আমরা এইচএসসি 22, তারাও আমরা ফুল সিলেবাসে এসএসসি পরীক্ষাটা কমপ্লিট করেছিলাম এবং তারপরই প্যান্ডামিক আসে। এইচএসসি 2023 এরা কিন্তু এইচএসসি পরীক্ষাও 100 মার্কেই দিয়েছে, যদিও শর্ট সিলেবাসে, কিন্তু তাদের মেধার সঠিক মূল্যায়ন হয়েছে বলেই বিশ্বাস। এখন এইচএসসি 24 যে অটো পাস দাবি করছে বা যেইটুকু পরীক্ষা হয়েছে সেটুকুর ভিত্তিতেই যে দাবি করছে, তাহলে এখানে সাবজেক্ট ম্যাপিং বলেন অথবা যে কোনো কিছুই বলেন আসলে সেখানে মেধার মূল্যায়ন কিভাবে হবে? জিনিসটা হচ্ছে যে এসএসসির সময় তাদের কিছুটা মার্ক নেওয়া হয়েছে জেএসসি থেকে, এখন তাদের কিছুটা মার্ক নেওয়া হবে এসএসসি থেকে। যদি সাবজেক্ট ম্যাপিং করে, সাবজেক্ট ম্যাপিং না করলে তো অটোপাস। অটোপাস মানে কেউই ফেল করবে না, অর্থাৎ এতদিন যারা আটকে ছিল তারাও হয়তো বা বের হয়ে আসবে। তো জিনিসটা হচ্ছে যে জেএসসি থেকে মার্ক নিয়ে এসএসসি তে, আবার এসএসসি থেকে মার্ক নিয়ে এইচএসসি তে, এটা কতটুকু যুক্তিসঙ্গত একটা বিষয়? আসলে কি এটা যুক্তিসঙ্গত? এবং আলটিমেটলি আজকে যে আন্দোলনটা হলো সেই আন্দোলনের পরে পরীক্ষা তো স্থগিত ঘোষণা করা হলো, এখন কথাটা হচ্ছে যে এরা কি অ্যাডমিশন পরীক্ষা দিবে না?
অ্যাডমিশন পরীক্ষা তো এটা দিতেই হবে। অ্যাডমিশন পরীক্ষায় তো তাদের উম, অবশ্যই তখন তারা লং মার্চ টু ঢাকা বিশ্ববিদ্যালয়, লং মার্চ টু বুয়েট, লং মার্চ টু যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, অথবা আমি এটাও বলি যে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও কিন্তু পরীক্ষা দিয়েই কিন্তু ঢুকতে হয়। হ্যাঁ, তখন কিন্তু তারা লং মার্চ টু ব্র্যাক, লং মার্চ টু এনএসইউ এটা কিন্তু বলতে পারবে না যে হচ্ছে যে আমরা পরীক্ষা দিব না। এটা কিন্তু না, তাদেরকে সেই ক্ষেত্রে অবশ্যই পরীক্ষা দিয়েই ঢুকতে হবে। এখন আমি জানি না তাদের পরবর্তী প্ল্যান কি, হয়তোবা তারা সেই ক্ষেত্রেও লং মার্চ করার প্ল্যান করতে পারে। বাট যেই ডিসিশনটা আজকে হলো তাতে আমি মর্মাহত। আমরা জাতি হিসেবে আমরা সবাই মর্মাহত। রুয়েট একাডেমির পক্ষ থেকে আমরা সবাই আশাহত এই এইচএসসি 2024 ব্যাচকে নিয়ে। এবং আরেকটা জিনিস এটা বলেই শেষ করতে চাই, সেটা হচ্ছে এসএসসিতে খারাপ করেও এইচএসসিতে ভালো করা সম্ভব, এবং সেই ভালোটা অনেক দূরে নিয়ে যাওয়া যায়। এটার যদি উদাহরণ দিতে দেখতে চান, তাহলে আমাদের বন্ধু আদিব বিন ইকবাল, আমাদের বন্ধু আতিক খান, এদেরকে দেখতে পারেন। তারা এসএসসিতে খারাপ করেছিল কিন্তু এইচএসসিতে ভালো করেছে। এখন যেই অটো পাসের কথা বলা হচ্ছে বা সাবজেক্ট ম্যাপিং এর কথা বলা হচ্ছে, এইটা করলে যারা এসএসসিতে খারাপ স্টুডেন্ট ছিল বা যে কোনো কারণে হয়তোবা ফ্যামিলির বিভিন্ন সমস্যার কারণে বা বিভিন্ন কারণে যারা এসএসসিতে খারাপ করেছে, তারা এইচএসসিতে, যেহেতু এখন ওইখান থেকেই মার্কটা আসবে বা অটো পাস হয়ে যাবে সবাই সমান, সো আলটিমেটলি তাদের জন্য জিনিসটা খারাপ হবে, যারা এসএসসিতে খারাপ করেও এইচএসসিতে অনেক বেশি ভালো একটা প্রিপারেশন নিয়েছিল। জাস্ট এইটুকুই বলবো। আসসালামু আলাইকুম।